ওম শ্রী পরমাত্মে নমঃ। ভূমিকা। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্রতম ধর্মগ্রন্থ। গীতার এই পরিচয়টুকু যথেষ্ট নয়। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন, প্রত্যেক ধর্মের পবিত্র গ্রন্থ আছে, স্ব ক্ষেত্রে সেগুলি মহান। শ্রীমদ্ ভগবদ গীতা তার অতিরিক্ত আরও কিছু। শ্রুতিতে বলা হয়েছে একো সদ বিপ্রা বহুধা বদন্তি, অন্যত্রে বলা হয়েছে রূপম রূপম প্রতিরূপ ভবৎ। এক রূপে রূপে বহু হয়েছেন, অদ্বিতীয় সেই এক নিজেকে বহুরূপে প্রতিভাত করেছেন। তার এই প্রতিফলনে বিশ্বের আধ্যাত্মিক পরিমণ্ডলে বহু ধর্মের প্রকাশ ঘটেছে। অদ্বিতীয় পরমেশ্বর বহু রূপে বহু নামে পূজিত হয়েছেন। ধর্মের বহিরঙ্গে আচার অনুষ্ঠান আলোকে গড়ে ওঠা রীতিনীতি তথা সেগুলোকে বাহ আচরণে কিছু কিছু ভিন্নতা পরিলক্ষিত হলেও সকল ধর্মের লক্ষ্য এক, তা হল সত্য স্বরূপকে আপন অন্তর প্রতিষ্ঠিত করা, তার শরণাগত হওয়া। বস্তুত এই ধর্মের দিব্য মানবগণের বাণী আশ্রয় করে ধর্মগ্রন্থ রচিত হয়েছে। ধর্ম সৃষ্টি হয়েছে সেই দৈবী পুরুষকে অবলম্বন করে। হিন্দু ধর্ম সেদিক থেকে ব্যতিক্রম, তা ব্যক্তি কেন্দ্রীয় নয়, এটি অনাদি সনাতন ধর্ম। এ ধর্মগ্রন্থ কোনো ব্যক্তি রচিত নয়। প্রকৃত প্রস্তাবে শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর সমাহার। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবজাতির কল্যাণার্থে যে অমূল্য উপদেশ দিয়েছেন, তা যেমন কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর একান্ত নিজস্ব নয়, তেমনি দেশ ও কালের মধ্যেও তা সীমাবদ্ধ নয়। তার আবেদন সর্বজনীন এবং সর্বকালীন। দেশ, কাল, বর্ণ, ধর্ম, সম্প্রদায়, পরিস্থিতি প্রভৃতি সবকিছুকে অতিক্রম করে শ্রীমদ্ ভগবদ গীতা চির ভাবস্বরূপে বিরাজমান। অনুপম অদ্বিতীয় এই গ্রন্থ সনাতন ধর্ম দর্শন যোগমার্গে এক অনির্বাণ আলোক বৌদ্ধিকা রূপে দিব্যমান। বেদান্তে তিনটি প্রকৃত স্থান বা প্রত্যয়ের উল্লেখ আছে। প্রথমটি হল শ্রুতিপ্রস্থান, এটি বেদের অন্তর্ভাবস্বরূপ উপনিষদ। দ্বিতীয়টি ন্যায়প্রস্থান, ব্রহ্মর্ষি ব্যাসদেব রচিত বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র। তৃতীয়টি হল গীতা, পার্থসারথী জগৎগুরু শ্রীকৃষ্ণ কথিত বাণী সমূহ, এটিকে বলা হয় স্মৃতিপ্রস্থান। হিন্দু ধর্মের বিশাল প্রাঙ্গণে অন্তত 25টি গীতা আছে। বিভিন্ন উপাধিতে তারা ভূষিত, যেমন উদ্ধব গীতা, গুরু গীতা, অষ্টাবক্র গীতা, বেদ গীতা, শিব গীতা প্রভৃতি। তবে সাধারণত গীতা বলতে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত উপদেশাবলী সংবলিত এই শ্রীমদ্ ভগবদ গীতাকে চিহ্নিত করা হয়। বস্তুত 700 শ্লোক বিশিষ্ট এই শ্রীমদ্ ভগবদ গীতাই গীতা সম্মুখের মধ্যে প্রধান। আর সেই কারণে সহস্রাধিক বছর ধরে এই গ্রন্থ অসংখ্য মানুষকে আকৃষ্ট করেছে। মনি ঋষি এর ভাষ্য রচনায় এবং টিকা প্রণয় উদ্যত হয়েছেন। সকল ভাষ্য ও ব্যাখ্যা স্বক্ষেত্রে মহান। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রামসুখদাস মহারাজ গীতা তত্ত্বের গভীর ও ব্যাপক প্রসারের উদ্দেশ্য এবং সর্বসাধারণের হিতার্থে গীতার বিস্তৃত টিকা প্রণয় করেছেন। এই সাধক সঞ্জীবনী তার গভীর পাণ্ডিত্য, দীর্ঘ অধ্যয়ন এবং কঠিন তপচর্চা এবং অনুভূতির ফসল। হিন্দিতে লিখিত মূল গ্রন্থটি ভাষা সরল, প্রকাশভঙ্গি সাবলীল। বাংলা অনুবাদ তার প্রকাশ শৈলীকে যথাযথ বজায় রাখার প্রয়াস করা হয়েছে সর্বত্র। হিন্দু ধর্ম ও সাধনায় যোগ শব্দটি একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। যোগ শব্দে পরমাত্মা ও জীবাত্মার অভিন্নত উপলব্ধি পন্থাকে অভিহিত করা হয়। সেই জন্য বিভিন্ন সাধকের আপন রুচি সংস্কার অনুযায়ী জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ এর ধারা স্বীকৃত ও পুষ্ট হয়েছে। বাদায়নের ব্রহ্মসূত্র, পতঞ্জলির যোগসূত্র, পরশুরামের কল্পসূত্র, নারদ এবং শাণ্ডিল্যর ভক্তিসূত্র আকর ও গ্রন্থরূপে সনাতন ধর্মক্ষেত্রে সমাদিত। তিলক এবং কোন কোন মনি ঋষি শ্রীমদ্ ভগবতকে কর্মযোগ দিশারি রূপে চিহ্নিত করেছেন। পক্ষান্তরে শ্রী অরবিন্দ গীতিত্ব যোগকে সর্বযোগের সমন্বয় বলে বর্ণনা করেছেন। এছাড়াও শঙ্করাচার্যকৃত দ্বৈতবাদী ভাষ্য, শ্রীমৎ রামানুজাচার্যকৃত বিশিষ্টা দ্বৈতবাদী ভাষ্য, শ্রীমৎ নিম্বাকার্যকৃত দ্বৈতবাদী ভাষ্য, শ্রীমৎ মধ্বাচার্যকৃত দ্বৈতবাদী ভাষ্য, শ্রী বল্লভাচার্যকৃত শুদ্ধা দ্বৈতবাদী ভাষ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ও শ্রী বলদেব বিদ্যাভূষণ
অচিন্ত ভেদাভেদবাদী ব্যাখ্যা ও ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তথা শ্রীমৎ মধুসূদন সরস্বতী, শ্রীধর স্বামী, সন্ত জ্ঞানেশ্বর, মহর্ষি রমণ স্বামী অবেদানন্দর গীতা ব্যাখ্যা ও সমাদিত। স্বামী রামসুখদাস সাধক সঞ্জীবনী প্রাককথনে গীতার যোগ নামক অংশে লিখিয়াছেন, গীতায় কেবল কর্মযোগ অথবা কেবল জ্ঞানযোগ কিংবা শুধু ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে এ কথা ঠিক নয়। এতে পূর্বোক্ত তিনটি যোগ সাধন ছাড়াও যজ্ঞ, তপ, ধ্যানযোগ, প্রাণাযোগ, হঠযোগ, লয়যোগ আদি সাধনগুলিও বর্ণনা করা হয়েছে। এর বিশেষ কারণ ছিল এই যে গীতায় অর্জুন যুদ্ধ নিয়ে প্রশ্ন করেননি, বরং কল্যাণের বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং ভগবানও গীতা বিবৃত করার উদ্দেশ্য যুদ্ধ করার জন্য ছিল না। অর্জুন নিজের কল্যাণের প্রার্থনা করেছিলেন, সেই জন্য শাস্ত্রাদিতে যত প্রকার কল্যাণকারী সাধনার উল্লেখ আছে তার সমস্ত প্রণালীতে ও গীতায় সংক্ষেপে অথচ সম্পূর্ণরূপে বর্ণিত হয়েছে। বাস্তবে গীতার মতো এমন সর্বভাব সমন্বয়ী গ্রন্থ বিশ্বের ধর্মগ্রন্থাবলিতে আর দ্বিতীয় নেই। স্বামী রামসুখদাস আপন অন্তর্দৃষ্টি দ্বারা রত্নাকরবৎ এই গীতার গভীরে যে অজস্র মণিমাণিক্যর সন্ধান পেয়েছেন, সর্বজনের হিতকল্পে তা তুলে ধরেছেন অকাতরে। বিভিন্ন ভাবের স্বাভাবিক সমন্বয় তথা ভাষার মাধুর্য ও ভাবের গভীরতা স্বামী রামসুখদাস মহারাজ এই সাধক সঞ্জীবনী টিকাগ্রন্থে প্রতিটি শ্লোকের পুঙ্খানুপুঙ্খত ব্যাখ্যা করেছেন। সেই সঙ্গে প্রতিটি শ্লোককে কেন্দ্র করে অনুসন্ধিৎসু পাঠক ও শরণাগত সাধকের মনে যে সকল প্রশ্ন বা সংশয় আসতে পারে কিংবা সাধন জীবনের আচরণগত যেসব সমস্যা দেখা দিতে পারে তার প্রায় প্রতিটি তিনি সমাধানের প্রয়াস করেছেন। শ্লোক সমূহের মধ্যে পারস্পরিক সম্বন্ধ তথা অধ্যায়গুলির পারস্পর্য বিন্যস্ত হয়েছে অতি সুচারুভাবে। এই টিকা রচনায় স্বামীজি আপন উপলব্ধিজাত ভাবসমূহ প্রকাশ করেছেন। অপর কোনো মতের সমর্থন বা বিরোধিতা প্রচেষ্টা এতে কোথাও নেই। বস্তুত মানব জীবনের প্রতিটি দিকেই ভগবদ্মুখী ও কল্যাণ করার প্রেরণা উৎসাহিত হয়েছে পদে পদে। মানব জীবনের চরম লক্ষ্যই হল পরমাত্ম তথ্য লাভ করা। উপনিষদে বলেছে, ন্যায়াত্মা প্রবঞ্চনে লভ্যনা মেধায়া ন বন্ধনা শ্রুতেন, অর্থাৎ সমগ্র বেদ অতিক্রম করে কিংবা মেধার সাহায্য অথবা বহু শাস্ত্র শ্রবণের দ্বারা আত্মাকে জানা যায় না, একমাত্র ঈশ্বর অনুগ্রহ লাভ করে তা জানা সম্ভব। সেই জন্য জীবকে ঈশ্বর পরায়ণ করা একান্ত আবশ্যক। গীতা সেই কথায় বারবার স্মরণ করে দিয়েছে। স্বামী রামসুখদাসজি তার গীতা ভাষ্য এই কথাই আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমাদের জীবনের প্রতিটি কাজ, পারমার্থিক ক্রিয়া এবং দৈহিক জীবনে সম্পর্কিত ক্রিয়া সবই যেন ভগবানের ভজনের দৃষ্টিতে সম্পাদিত হয়। কেননা উৎপত্তি এবং বিনাশীল বস্তুগুলিকে আশ্রয় করাই হলো বন্ধন এবং সেইগুলোকে ত্যাগ করাই হলো মুক্তি। তাই জীবনের পরম উদ্দেশ্য যখন সকল প্রকার বন্ধন থেকে মুক্তি লাভ, তখন উৎপত্তি ও বিনাশীল বস্তু সম্মুখের প্রতি মমতা না রেখে জীবনকে ভগবানের শরণাগত করে নিতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা এই নির্দেশে দিয়েছে। সাধক সঞ্জীবনী গীতা এই শিক্ষাকে পাঠকবর্গের কাছে তাদের দৈনন্দিন জীবনের পরিমণ্ডলে অত্যন্ত সহজ, সরল এবং বোধগম্য ভাষায় উপস্থাপিত করেছে। আধ্যাত্মিক সাধনায় এটি এক অপরূপ সংযোজন। তাই এই সাধক সঞ্জীবনী হয়ে উঠেছে ব্রহ্মবিদ্যায় এক বিশাল পাঠপীঠ, যার আশ্রয় সর্বস্ত মানুষ পেতে পারে আধ্যাত্মিক পরিক্রমার পথ নির্দেশ তথা মননের এক অত্যাচ্য ভাণ্ডার। এই সমগ্র কাজটি ভগবানের শ্রীচরণে নিবেদিত হলো। আমাদের বিশ্বাস যে মহৎ উদ্দেশ্য নিয়ে এটি সম্পন্ন করা হলো, শ্রী ভগবানের কৃপায় তা সার্থক হয়ে উঠবে। প্রকাশক কেরি সনাতন।